আজকের পর্বে শেয়ার করব খুব সহজে কম সময়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি কুসুম গরম পানি, দিয়ে দিলাম সামান্য একটু চিনি, স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন ভালো করে এটা একটু মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব আটা। আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দেব। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারেন। আটাটা দেওয়ার পর এখন খুব ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। তো এখানে ডোটা বানানো কমপ্লিট। একটু নরম হবে এই ডোটা। এবার আমি এরকম একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি ফিরে এলাম। তো এখানে ডোটা কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে একটু মথে নেব। ডোটা মাখিয়ে নেওয়ার জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম। আপনারা এখানে তেল কিংবা একটু আটাও নিয়ে নিতে পারেন, এতে করে হাতে আর লেগে যাবে না। এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আমি এখানে লেচিগুলো এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে সাইজ করে নেবেন, তবে এরকম একটু ছোট ছোট করে নেবেন, কারণ এগুলো ভাজার পরে একেবারে ডবল হয়ে যাবে। তো সেজন্য একটু ছোট ছোট করে নেওয়াই ভালো। তো এখানে সব কটা লেচি কাটা কমপ্লিট। এখন আমি একটা একটা লেচি এভাবে বানিয়ে নেব। প্রথমে আমি হাত দিয়ে এরকম একটু চওড়া করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব চিজ। আপনারা এখানে চিজের পরিবর্তে আলুর পুর ভরে দিতে পারেন, কিংবা ডিম ভুজিয়া করে সেটাও দিয়ে দিতে পারেন। আপনাদের পছন্দ মতো পুর এখানে আপনারা ভরতে পারেন। তো আমি এখানে চিজ দিয়ে দিলাম। চিজটা দিয়ে এখন আমি খুব সুন্দর করে এভাবে হাত দিয়ে সিল করে দিচ্ছি। খুব ভালোভাবে সিলটা করতে হবে যাতে চিজটা বেরিয়ে না আসে। তো এভাবে অল্প অল্প করে চিজ ভরে সবগুলো আমি এখন বানিয়ে নেব। আর এগুলো বানানো খুব সহজ, খুব সহজেই আপনারা এটা ভরে নিতে পারবেন। আর এখন বাকিগুলো আমি সেম পদ্ধতিতে চিজ ভরে নেব। খুব ঝটপট কম সময়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন। আর এটা বাচ্চার টিফিনে দিলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। সকালবেলা নাস্তায় কিংবা বিকালবেলা চায়ের সাথেও এটা বানিয়ে খেতে পারেন। তো এভাবে আমি সবগুলো এখন একে একে বানিয়ে নেব। তো এখানে আমি সবগুলো চিজ ভরে এভাবে বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর এটা ঢাকনা দিয়ে 6-7 মিনিট রেখে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে তেলে। আমি এখানে অল্প তেলেই কিন্তু এগুলো ভেজে নিচ্ছি, কারণ এই চিজ বলগুলো ভাজতে একেবারেই তেলের প্রয়োজন হয় না। খুব অল্প তেলে এগুলো ভেজে নিতে পারবেন। তো একে একে এখন আমি তেলে দিয়ে দেব। আর বলগুলো যখন তেলে ছাড়বেন তখন কিন্তু তেলটাকে খুব বেশি গরম করবেন না, মিডিয়াম গরম অবস্থায় বলগুলো দিয়ে দেবেন। এরপর আমি একটু উপর থেকে এভাবে একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে করে উপরটা খুব সুন্দর ফুলে ওঠে, ক্রিস্পি হয়। তো এরকম অল্প একটু কালার এলেই এগুলো উল্টে দিতে হবে। এরপর উল্টিয়ে পাল্টিয়ে এগুলো সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হবে না, অল্প সময়েই এগুলো ভেজে নিতে পারবেন। আর এগুলো তেলে দেওয়ার সাথে সাথে এরকম ডবল হয়ে ফুলে উঠবে। তো দারুণ একটা কালার এসছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এখানে আমি একটা ব্যাচ ভেজে নিলাম। এবার আমি আরও একটা ব্যাচ তেলে দিয়ে দিলাম। আর এভাবে সবগুলো বল আমি ভেজে নেব। তো এখানে সবগুলো চিজ বল আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। গরম গরম চায়ের সাথে এগুলো খেতে দারুণ লাগে। বাচ্চারা তো এগুলো খুব খুশি হয়ে খাবে। আপনি চাইলে এগুলো বানিয়ে 2-1 দিন স্টোর করেও রাখতে পারেন। বলগুলো কতটা ফ্লপি হয়েছে আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন। আর যেহেতু ভিতরে চিজ ভরা, তাই ভিতরটাও কতটা ইয়ামি হয়েছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো আটা দিয়ে বানিয়েছি, তাই আপনারা বাচ্চাদেরকে চোখ বন্ধ করে দিতে পারেন, কারণ আটা বাচ্চাদের জন্য অনেক হেলদি। তো দেখেই বুঝতে পারছেন ভিতরটা কতটা ইয়ামি হয়েছে, চিজে একদম ভরপুর হয়ে গেছে।
আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।